আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। সো এটা হচ্ছে আমার অ্যামাজন এফবি কিউএনএ সিরিজের সেকেন্ড ভিডিও, যেখানে আমি বিগিনিয়ারদের কমন যে কোয়েশ্চেনগুলো থাকে অ্যামাজন হোলসেল বিজনেস নিয়ে বা অ্যামাজন বিজনেস নিয়ে, সেই সব কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করে থাকি। তো এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। আর আপনি যদি প্রথম ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে রয়েছে, সেটা আপনি দেখতে পারেন। আর যদি আপনি আমার এই ভিডিও এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আমাকে না চেনেন, তাহলে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমার নাম হচ্ছে নাহিদ হাসান অ্যান্ড বাংলাদেশ থেকে আমি অ্যামাজনের ইউএস মার্কেটে গত 3 বছর ধরে অ্যামাজন হোলসেল বিজনেস করতেছি। আর এই চ্যানেলে আমি অ্যামাজন হোলসেল রিলেটেড বিভিন্ন টপিকস কভার করে থাকি। তো এটা হচ্ছে আমার অ্যামাজন এফবি একটা কিউএনএ সিরিজ, যেখানে আমি মানুষদের বিগিনিয়ার লেভেলের কোশ্চেনগুলো এবং কমন যে কোশ্চেন থাকে অ্যামাজন বিজনেস নিয়ে সেগুলোকে অ্যান্সার করি। সো এটা হচ্ছে সেই সিরিজের পার্ট 2। সো বেশি সময় নষ্ট না করে আমরা কোশ্চেনে চলে যাচ্ছি, আর আমি প্রত্যেকটা কোশ্চেন ইনশাল্লাহ 1 বাই 1 অ্যান্সার করব। আর যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনার মনে অবশ্য কোনো কোশ্চেন থাকলে তাহলে অবশ্যই ভাই আপনি কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি নেক্সট একটা পার্টে আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা করে দেবো, ঠিক আছে? সো বেশি সময় নষ্ট না করে লেটস ডাইভ ইন। সো গত ভিডিওতে ওই একজন ভাই এই কোশ্চেনটা করছে, ওনার নাম হচ্ছে এমডি মাসুদুর রহমান। উনি আজ করছে, ভাইজান অ্যামাজনে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনা কীভাবে বুঝবো, অ্যান্ড ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর কিনা কীভাবে বুঝবো? যদি প্রোডাক্টটা অথরাইজড না হয় তাহলে কি কোনো ইন্ডিকেট দিবে, মানে সাথে সাথে অ্যামাজন বলবে যে সেটা কি আনঅথরাইজড? আচ্ছা, তো ভাই এখানে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন করছে, আর এটা আমার খুব খুব ভালো লাগছে কোশ্চেনটা। আর ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর কিনা সেটা কীভাবে বুঝবেন? এটা আসলে বুঝতে হলে এখানে অনেক কিছু জানার আছে। কারণ আমি যদি আসলে এটা নিয়ে ভিডিও তৈরি করি, তাহলে ওই ভিডিওটা কয়েক ঘন্টার হতে পারে। যেভাবে আপনি অথরাইজড ডিস্ট্রিবিউটর বের করবেন এবং কিভাবে আপনি বুঝবেন তারা অথরাইজড কিনা, এটা নিয়ে আপনার অনেক কিছু জানার আছে। এটা এক ভিডিওতে কভার করা সম্ভব না। বাট উনি যেটা কোশ্চেন করছে যে কোনোটা যদি আনঅথরাইজড হয় তাহলে কি কোনো ধরনের ইন্ডিকেশন আসবে কিনা অ্যামাজনে ওই প্রোডাক্টটার জন্য? আসলে না, এরকম কিছু আসলে কোনো সিস্টেমেটিক কিছু নেই। আপনি যদি কোনো আনঅথরাইজড বা ব্র্যান্ডের প্রোডাক্ট আনঅথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নিয়ে আপনি যদি অ্যামাজনে সেল করা ট্রাই করেন, এরকম কোনো অ্যালার্ম বা অ্যালার্ট সিস্টেম নাই যে তারা আপনাকে বলে দিবে যে না, এটা আনঅথরাইজড, তুমি এটা সেল করতে পারবে না। এরকম কোনো সিস্টেম বা অপশন এরকম থাকে না। আপনি যদি আনঅথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে একটা প্রোডাক্ট নিয়ে আপনি যদি অ্যামাজনে বিক্রি করেন, তাহলে আপনার বিজনেসের রিস্কটা অনেক বেড়ে যাবে। অ্যামাজন আপনার সেলারি অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট কিংবা সাসপেন্ডও করতে পারে। আপনাকে অলওয়েজ অথরাইজড হোলসেল ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নিয়ে সেটাকে অ্যামাজনে সেল করতে হবে। সো এটাই হচ্ছে আপনার সো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। এই কোশ্চেনটাও একজন ভাই গত ভিডিওর কমেন্টে করেছিলেন। তো ওনার নাম হচ্ছে এমডি ইয়াসিন। উনি জিজ্ঞেস করছে, ভাই অনেকেই বলে প্রোডাক্টের জন্য $2000 ইনভেস্ট করতে হবে, না হলে প্রফিট থাকবে না। তার কারণ হচ্ছে অ্যামাজন ফি মাসে $40, কিপা আর অন্যান্য টুল, ইউএস ফোন নাম্বার, এইসব খরচ মাসে মাসে লাগবে। মিনিমাম খরচ আছে আপনার $100 থেকে $150। যদি আমরা $600 থেকে $1000 দিয়ে প্রোডাক্ট নেই, তাহলে খরচ শুধু উঠবে, লাভ হবে না। মাসে খরচ আছে $100 থেকে $150, তাহলে কত ডলার দিয়ে প্রোডাক্টের জন্য বাজেট রাখবো? দয়া করে রিপ্লাই দিন। ইয়াসিন ভাই, আপনার এই কমেন্টটা খুবই সুন্দর হয়েছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর আমি খুবই খুশি যে আমি এই জিনিসটা অ্যান্সার করতে পারতেছি। তো খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রথমে বলি, তো ভাই প্রথমে বলছে যে মানে পার মান্থ আপনার $100 থেকে $150 জাস্ট টুল বা হাবিজাবি খরচ হবে। তাহলে আমরা যদি $600 থেকে $1000 দিয়ে প্রোডাক্ট কিনি, তাহলে কি প্রফিট কুলাবে কিনা? তো আসলে এটা এইভাবে না, এটা এইভাবে কাজ করে না আসলে। পার মান্থ শুধু একটাই আপনার খরচ সবচেয়ে বেশি বেয়ার করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে অ্যামাজনে সেল করার জন্য সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট লাগে। আর ওই সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা আপনার ফ্রি না, সেটা হচ্ছে আপনার প্রতি মাসে প্রফেশনাল যে অ্যাকাউন্টটা সেটা প্রতি মাসে আপনার $40 চার্জ করে থাকে। এটা হচ্ছে একটা জিনিস। আর উনি যেগুলো বলছে যে কিপা, ইউএস ফোন নাম্বার, কিপা এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা আপনার অ্যামাজনে বিজনেস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। তো এটা প্রতি মাসে খরচ হচ্ছে আপনার $20। কিন্তু উনি যেটা বলছে কিপা, অন্যান্য টুলস, ইউএস ফোন নাম্বার এটা আপনার মান্থলি বেসিসে কোনো খরচ নেই, এটা হচ্ছে আপনার ইয়ারলি বেসিসে খরচ। আর সেটা হচ্ছে আপনি ইউএসের একটা ফোন নাম্বার লাগবে, সেটা আপনি 1 বছরের জন্য আপনার অনলি $20 $20 লাগবে, তাহলে আপনি 1 বছর ইউজ করতে পারবেন। তো এটা খুব বেশি সস্তা। এটা আসলে গুনারও জিনিস না আমার মতে। কিন্তু হচ্ছে কিপা বা অন্যান্য টুলস, এটাও উনি যেটা বলছে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে এটা দরকার নাই। অর্থাৎ কিপা বা অন্যান্য টুলস
যেগুলো আপনার সাবস্ক্রিপশন নেওয়া লাগে সেগুলো আপনার পার মান্থ মানে রাখার কোনো প্রয়োজন নাই। ইভেন কি আমি আমার নতুন স্টুডেন্টদের বা মাঝে মাঝে আমি নিজেও করি যে আপনার মানে ধরেন কিপা বা অন্যান্য টুলসের মাধ্যমে আপনি প্রোডাক্ট পেয়ে গেছেন 3-4টা 5টা। এরপরে আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি যে আপনারা যখন প্রোডাক্ট পেয়ে যাবেন, মাল্টিপল প্রোডাক্ট পেয়ে যাবেন, তখন অবশ্যই ওই প্রোডাক্টের আপনার টুলসের সাবস্ক্রিপশনগুলো ক্যান্সেল করে দিবেন। কারণ ধরেন ফর এক্সাম্পল এটা একটা প্রফিটেবল প্রোডাক্ট, যেটাকে আমি কিপার মাধ্যমে পেয়েছি। তো আমি এখন এই প্রোডাক্টটা পেয়ে গেছি, এটা প্রফিটেবল, আমি মান্থ আফটার মান্থ আমি এটা সেল করব। তো আমি অবশ্যই কী করব, আমি কিপার সাবস্ক্রিপশন এবং অন্যান্য যে টুলসের সাবস্ক্রিপশন রয়েছে সেগুলোকে আমি ক্যান্সেল করে দেবো। কারণ হচ্ছে প্রয়োজন নাই তো আমি যদি 1 মাসে 5টা প্রোডাক্ট পাই আর আমি যদি ওই প্রোডাক্টগুলোকে কন্টিনিউয়াসলি মাসের পর মাস সেল করি, তাহলে তো আমার আর দরকার নেই আপনার ওই সাবস্ক্রিপশনের। হ্যাঁ, আপনার যখন আরও প্রোডাক্ট প্রয়োজন তখন আপনাকে অবশ্যই আবার সাবস্ক্রিপশন নিতে হবে, কিন্তু আমি রেকমেন্ড করি যে আপনি 1 মাসের জন্য সব সাবস্ক্রিপশন আপনাকে নিতে হবে। নিয়ে আপনি যখন মাল্টিপল উইনিং প্রোডাক্ট, প্রফিটেবল প্রোডাক্ট পেয়ে যাবেন, তাহলে আপনি ক্যান্সেল করে দেন। মানে ক্যান্সেল করে দেওয়াই ভালো, তাহলে আর ওই মান্থলি খরচটা আসবে না। তো আপনি যখন কিপা বা অন্যান্য সাবস্ক্রিপশন কিনে আপনি যখন কয়েকটা প্রোডাক্ট পেয়ে যাবেন, ইয়াসিন ভাই ওনাকে বলছে যদি আপনি দেখেন, তাহলে আপনি ওই সাবস্ক্রিপশনগুলোকে ক্যান্সেল করে দেবেন নেক্সট মাল্টিপল মান্থের জন্য। 5 মাস বা 6 মাসও আপনি সাবস্ক্রিপশন না নিলেও কোনো সমস্যা নেই, কারণ অ্যামাজনের প্রোডাক্ট খুব ভালোভাবে সেল হয়। আপনি ভালো প্রোডাক্ট চুজ করলে আপনি বছরের পর বছরে সেল করতে পারবেন। এমনও কিছু প্রোডাক্ট আছে যেটা আমি গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি সেল করতেছি পার মান্থ। তো এটাই যে আপনি প্রোডাক্ট একবার পেয়ে গেলে এরকম বাধ্যবাধকতা নেই যে আপনাকে পার মান্থ টুলগুলো রাখতে হবে। আপনি সেগুলো ক্যান্সেল করে দেন, আপনি ওই যেগুলো পেয়েছেন সেগুলোকে কন্টিনিউয়াসলি সেল করেন। আবার যখন আপনি আপনার স্টোরে নতুন প্রোডাক্টের জন্য করবেন, নতুন প্রোডাক্ট অ্যাড করবেন, তখন হচ্ছে আপনি আবার সাবস্ক্রিপশনগুলো নিতে পারবেন। তো আমাদের পার মান্থ শুধু একটাই খরচ বেশি আসবে, সেটা হচ্ছে অ্যামাজন সেলার সেন্টার, যেটার জন্য $40। তো আপনি যদি $600 থেকে $1000 ইনভেস্ট করেন, তাহলে আপনার প্রফিট মার্জিন ধরেন আপনার প্রতি মাসে $200-300, $400 অনেক সময় প্রফিট থাকবে। $400 একটু রেয়ার, $200-300 বা $350 মতো প্রফিট থাকবে। তো সেটার থেকে আপনি যদি $40 মাইনাস করেন, আপনার প্রায় 300 বা 250 মতো একটা প্রফিট থাকে। তো আপনি যদি সেই হিসেবে চিন্তা করেন, তাহলে আপনার 250 থেকে 200, 300 এরকম প্রফিট থাকে, ঠিক আছে, সেলার অ্যাকাউন্টের খরচটা বাদ দিলে। আর যেটা বলতেছি, আপনি প্রোডাক্ট পেয়ে গেছেন, আপনি সাবস্ক্রিপশনগুলোকে ক্যান্সেল করে দিবেন, তাহলেই হবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ছিল, আর এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো এটাই ভাই, থ্যাংক ইউ। তারপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে একজন ভাই, ওনার নাম হচ্ছে সাগর সম্রাট, উনি আজ করছে অনেক ভালো ভিডিও ভাই। এখন আমার একটু প্রশ্ন হচ্ছে ভাই, আমাদের অ্যামাজনে যদি আমাদের ইনভেন্টরি শেষ হয়ে যায়, তখন কি আমাদের প্রোডাক্টগুলি আউট অফ স্টক দেখাবে? না, এরকম কিছু না। কারণ অ্যামাজন হোলসেল বিজনেস মডেলটা এইভাবে কাজ করে যে একটা প্রোডাক্ট সেটাকে মাল্টিপল সেলার মিলে সেল করে, আমরা মানে মিলেমিশে সেল করে আমরা একটা প্রোডাক্ট। তো ধরুন আমার কাছে 10টা ইউনিট ছিল আর আমার ওগুলো সেল আউট হয়ে গেছে, তাহলে আমি চলে যাব, অন্যান্য যারা সেলার আছে তারা সেল করবে। একটা উদাহরণ দিয়ে আপনি তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এখানে দেখেন এরা হচ্ছে আপনার সেলার, এই সাইডে দেখেন এরা হচ্ছে আপনার সবাই সেলার, বিভিন্ন সেলার। তো এখানে ওরা বিভিন্ন প্রাইস পয়েন্টে এগুলো সেল করতেছে প্রোডাক্টটা। তো ধরেন ফর এক্সাম্পল এখানে এই সেলার, ওর নাম হচ্ছে জোভার স্টকস, ওর কাছে 19টা ইউনিট আছে। হ্যাঁ, ও $58 সেল করতেছে। তো ওর 19টা ইউনিট যখন সেল হয়ে যাবে, জাস্ট সিম্পলি ও এখান থেকে চলে যাবে। তো এখানে কিন্তু আরও প্রোডাক্ট আছে, আরও সেলার আছে, তাই না? এই যে এখানে দেখেন মাল্টিপল সেলার, তো ওরা আপনার এটা সেল করবে, ঠিক আছে। আপনার স্টক আউট হয়ে গেলে আপনি চলে যাবেন, বাট অন্যরা তো থাকবে, তারা সেল করবে। এরপরে যখন আপনি আবার এই প্রোডাক্ট নিয়ে আসবেন, তখন আপনার ইউনিটগুলো সেল হবে। এরকমভাবেই জিনিসটা কাজ করে থাকে। তো আপনি যেটা বলতেছেন এরকম কিছু হবে না। সো এই ছিল হচ্ছে আপনার গত ভিডিও থেকে কোশ্চেন। তো এখন হচ্ছে কমন যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর আমি অ্যান্সার করতেছি। তো এখানে আমি আমার ফোনে লিখে রাখছি, আমি 1 বাই 1 পড়ে সেগুলোকে আমি ইনশাল্লাহ অ্যান্সার করবো। তো এরপরে কোশ্চেনটা হচ্ছে আপনার, অ্যামাজন FBA হোলসেল বিজনেসে প্রফিট মার্জিন কেমন হয়? এটাও আসলে বিগিনিয়ারদের ভিতরে একটা কমন কোশ্চেন থাকে। আমি মাল্টিপল টাইম মানুষকে দেখছি, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি টাস্ক করেন যে কেমন প্রফিট মার্জিন থাকে। আজকে ইনশাল্লাহ এই জিনিসটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রফিট মার্জিন কখনোই হোলসেল বিজনেসে ফিক্স থাকে না। এটা হচ্ছে আপনার একটা রেঞ্জ থাকে যে এই থেকে এই পর্যন্ত একটা প্রফিট মার্জিন হয় অ্যাভারেজে। আর সেই রেঞ্জটা হচ্ছে আপনার 15 থেকে 50% পর্যন্ত আপনার প্রফিট মার্জিন থাকে, বাট 50% খুবই রেয়ার। আপনার অ্যাভারেজে যদি আমি একদম স্পেসিফিক্যালি বলি, 15 থেকে 40% আপনার
প্রফিট মার্জিন থাকে অ্যামাজন হোলসেল বিজনেসে। তো এটাই আপনার যে হোলসেল বিজনেসে, কারণ আমরা হোলসেল বিজনেসে তো আর একটা প্রোডাক্ট সেল করি না, আমরা অনেক প্রোডাক্ট সেল করি। তো এক একটা প্রোডাক্টে আপনার এক এক ধরনের প্রফিট মার্জিন থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কখনোই ফিক্সডভাবে বলতেই পারবেন না যে কত পার্সেন্ট আপনার প্রফিট মার্জিন। বাট ফিক্স আপনার অ্যাভারেজ অ্যামাউন্ট একটা আছে, সেটা হচ্ছে আপনার 15 থেকে 40 বা 38 এরকম এই রেঞ্জের ভিতরে আপনার প্রফিট মার্জিনগুলো হয়ে থাকে যে সাধারণত। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে প্রফিট মার্জিন ফিক্স থাকে না, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, এক এক প্রোডাক্টে এক এক ধরনের প্রফিট মার্জিন আছে। তারপরে নেক্সট কোয়েশ্চেনটা আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার অ্যামাজনে কোন ক্যাটাগরি সবার জন্য ইজি টু স্টার্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ অ্যামাজনে অনেকগুলো ক্যাটাগরি আছে, বাট সব ক্যাটাগরি অ্যাজ এ বিগিনার হিসেবে ভালো না। আমি আপনাকে বলি আপনি কোন কোন ক্যাটাগরি অ্যাভয়েড করা উচিত অ্যাজ এ বিগিনার হিসেবে। সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স আর ক্লোদিং শুজ। ইলেকট্রিক ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপনি সেল করবেন না, যেমন হচ্ছে আপনার ডিএসএলআর ক্যামেরা, ফোন, তারপর হচ্ছে আপনার ল্যাপটপ, এগুলো আপনি কখনোই সেল করতে যাবেন না, কারণ 90% ক্ষেত্রে সেগুলো হচ্ছে অ্যামাজন নিজে থেকে সেল করে। আর আরেকটা জিনিস হচ্ছে ওইসব প্রোডাক্ট খুব বেশি আপনার ক্যাপিটাল সেন্সিটিভ জিনিস, কারণ ওইসব মানে ইলেকট্রিক ক্যাটাগরিতে আপনি যদি সেল করতে চান তাহলে আপনার ক্যাপিটাল অনেকটা বেশি লাগবে। আর আসলে এটা এমনিতেও আমি তেমন একটা পছন্দ করি না ইলেকট্রিক ক্যাটাগরি, কারণ ওটা হচ্ছে আপনার অ্যামাজন কোম্পানি বেশিরভাগ ওটা সেল করে থাকে। পার্সোনালি থার্ড পার্টি সেলাররা ওখানে বেশি একটা যায়ও না, আমি খুব কম মানুষকেই দেখছি ইন্টারন্যাশনালিও যে কেউ ওই সব ক্যাটাগরিতে সেল করতে চায় না। তো ইলেকট্রনিক ক্যাটাগরি আপনি অলওয়েজ অ্যাভয়েড করবেন। আর হচ্ছে ক্লোদিং শুজ, এইসব ক্যাটাগরি আপনি অ্যাভয়েড করবেন, অর্থাৎ জুতা বা জামা কাপড় এগুলো সব অ্যাভয়েড করবেন। কারণ হচ্ছে জুতা জিনিসটার আমি যদি বেশি কথা বলি, শু জিনিসটা খুবই খারাপ একটা ক্যাটাগরি আমার জন্য। আমি খুবই এটাকে হেট করি। এটা কারণ হচ্ছে ইউএসএতে মানে অ্যামাজনের সিস্টেম আছে যে আপনি ধরেন মানে এখন একটা কাস্টমার যখন কিছু কিনে মানে শু টাইপের, তখন সে 30 দিনের ভিতর সেটাকে আপনার রিফান্ড করতে পারে। অ্যামাজন কোনো ধরনের কোয়েশ্চেনও আস্ক করে না কাস্টমারকে। তো ইউএসএতে আমি এটা বেশিরভাগ দেখছি যে আমি যতবার ট্রাই করছি আপনার ওই প্রোডাক্টগুলো কাস্টমার কিনে, বাট ওটা আবার আপনার 30% ক্ষেত্রে সেটা রিফান্ড আসে। তো ওটা খুবই একটা মানে খারাপ ক্যাটাগরি আমার জন্য পার্সোনালি। আর আমি এটাই রেকমেন্ড করবো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি এইসব ক্যাটাগরিতে আপনি অ্যাভয়েড করেন। তো এখন আপনি কোন ক্যাটাগরিতে যাবেন? যাওয়ার মতো ক্যাটাগরি অনেক ভালো আছে, যেমন হচ্ছে টয়েস, তারপর হচ্ছে ভিডিও গেমস। এটা হচ্ছে একটা ভিডিও গেম ক্যাটাগরির একটা প্রোডাক্ট, এটা একটা ডিভিডি, গেমিং ডিভিডি। তারপর হচ্ছে আপনার পেট সাপ্লাইজ, তারপর হচ্ছে আপনার যেই আর্ট ক্রাফট অ্যান্ড সুইং, এরপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্টিফিক, তারপর হচ্ছে হোম অ্যান্ড কিচেন, হেলথ অ্যান্ড হাউস হোল্ড, গ্রোসারি, এইসব খুবই মানে ভালো ক্যাটাগরি অ্যাজ এ বিগিনারদের জন্য। এমনকি এক্সপার্ট সেলাররাও বেশিরভাগ এইসব ক্যাটাগরিতেই যায়। তো এটাই হচ্ছে আপনার একটা বেসিক গাইডলাইন যে আপনার ক্লোদিং, তারপর হচ্ছে ইলেকট্রনিক, এইসব ক্যাটাগরি অ্যাজ এ বিগিনার হিসেবে অ্যাভয়েড করবে। তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার অ্যামাজনে পেমেন্ট কীভাবে রিলিজ করে। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে কীভাবে পেমেন্ট রিলিজ করে। অর্থাৎ অ্যামাজনের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট যখন সেল করবেন, তারা হচ্ছে যখন প্রোডাক্টটা কাস্টমারের ঘরে শিপ করবে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে টাকাটা দিবে, ডলারটা দিবে। তো এরপরে হচ্ছে ওখান থেকে একটা সাইকেল আছে যে আপনার 14 দিন পর পর অ্যামাজন আপনার বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটাকে অটোমেটিক্যালি রিলিজ করে। অনেক সময় আপনি ম্যানুয়ালি নিজে থেকেও রিলিজ করতে পারবেন। আর সেটা কীভাবে, ধরেন এই প্রোডাক্টটা আমি সেল করতেছি ফর এক্সাম্পল, এটা যখন সেল হবে এই $37.32, এই আমার যখন প্রফিট আর ইনভেস্টমেন্ট এটা আমার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে দিবে। তারপরে 10 থেকে 15 দিন এই টাইম পিরিয়ডের ভিতরে তারা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা সেন্ড করে দিবে। কিন্তু এটা শুধু নিউর সেলারদের জন্য, যারা একটু ওল্ড সেলার, অ্যামাজন যাদেরকে অনেক দিন ধরে চেনে, তাদের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। সেই ক্ষেত্রে আমি স্পেশালি আমি নিজেও যে আমি হচ্ছে পেমেন্টটা একটু বেশিই পাই, অর্থাৎ 3 থেকে 4 দিন 5 দিন পর পরে মানে পেমেন্ট রিলিজ হয়। তো কিছু ডলার অ্যামাজন আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে রাখে, বাকিটা দিয়ে দেন। ধরেন ফর এক্সাম্পল আমার সেলার অ্যাকাউন্টে হচ্ছে $10,000 আছে, কিন্তু তারা পেমেন্টটা যখন রিলিজ করে তাহলে একসাথে $10,000 দিবে না, তারা $3,000 থেকে $4,000 দিবে, বাকিটা রাখবে। তারপরে হচ্ছে আবার কিছুদিন পরে ওই থেকে আবার দিবে, এরকম একসাথে পুরোটা খালি করে দেয় না। কিছু ডলার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে থাকে, বাট ওইটাকেও আবার পরে দিয়ে দেয়। তো পেমেন্ট সিস্টেমটা আপনার এক্সপিরিয়েন্স সেলার আর নিউ সেলার ওদের জন্য একটু ডিফারেন্ট। নিউ সেলারদেরকে আপনার 15 দিন পর পর 14 দিন পর পর পেমেন্টগুলোকে রিলিজ করে থাকে। তো এইভাবেই আপনার পেমেন্ট সিস্টেমটা কাজ করে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার রিসেল সার্টিফিকেট কি আর এটা কেন দরকার। আর রিসেল সার্টিফিকেট ছাড়া আপনি হোলসেল বিজনেস করতে পারবেন না। এটা হচ্ছে একটা আপনার লাইসেন্স বলেন বা একটা ডকুমেন্ট বলেন, যেটা দিয়ে আপনি আসলে
লিগ্যালি বিজনেস করেন, অর্থাৎ তো রিসেল সার্টিফিকেট প্রমাণ করে যে আপনি একটা লেজের বিজনেস, এমনকি আপনি প্রোডাক্টগুলোকে সাপ্লায়ার থেকে এই জন্যই কিনছেন যেন সেগুলোকে আপনি আবার আপনি মানে রিসেল করতে পারেন এন্ড কাস্টমারের কাছে। তো আপনি কাছে যদি রিসেল সার্টিফিকেট না থাকে তাহলে কখনোই কোনো সাপ্লায়ার আপনাকে প্রোডাক্ট দিবে না। কারণ যখনই আপনি হোলসেল অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তারা বলবে যে প্লিজ সেন্ড আস ইউর রিসেল সার্টিফিকেট। তো আপনার কাছে যদি ওটা না থাকে আপনি তো দিতেও পারবেন না, তো অ্যাকাউন্টও আপনাকে তারা দিবে না, প্রোডাক্ট দিবে না। তো অবশ্যই রিসেল সার্টিফিকেট প্রয়োজন। হোলসেল বিজনেসে রিসেল সার্টিফিকেট ছাড়া বিজনেসই করা যাবে না, ঠিক আছে। আর রিসেল সার্টিফিকেট নিতে হলে আপনার অবশ্যই এলএলসির প্রয়োজন। এলএলসি এটা মানে হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি, ইউএসএতে বিজনেস করার জন্য লিগ্যাল রেজিস্ট্রেশন, কোম্পানির রেজিস্ট্রেশন এটা আর কি। আর হচ্ছে রিসেল সার্টিফিকেট থাকলে আপনি যে প্রোডাক্টগুলো সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটর থেকে কিনবেন সেগুলোর উপর কোনো ধরনের সেলস ট্যাক্স আসবে না। অর্থাৎ ধরেন এই প্রোডাক্টটা $37, হ্যাঁ, তো ধরেন ফর এক্সাম্পল আমি এটার আপনার 50টা ইউনিট সাপ্লায়ার থেকে $12 কিনতেছি। তো আমি যে 50টা ইউনিট কিনবো শুধু ও $12 হিসেবে যত অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টের টাকাটাই আমার থেকে চার্জ করবে। কিন্তু যদি রিসেল সার্টিফিকেট না আসে তাহলে সেই অ্যামাউন্ট তো চার্জ করবেই, প্লাস ওটার উপর আবার ট্যাক্সও আসবে এমনিতেও। কিন্তু রিসেল সার্টিফিকেট থাকলে ট্যাক্সটা আসবে না। তো অবশ্যই আপনার রিসেল সার্টিফিকেট লাগবেই হোলসেল বিজনেসে, এটা আপনার অবশ্যই প্রয়োজন, এটা ছাড়া হবেই না কোনোভাবে। আর আমি জানি না কেন অনেক মানুষ, এটা আমি দেখছি যে মানে এলএলসি বা এসব জিনিস স্কিপ করে আপনার বিজনেসটা করতে চায়, তারা খুব মিজারেবলি ফিল হয়। কারণ হচ্ছে আপনি অ্যামাজন বিজনেস এটা খুবই সিরিয়াস একটা বিজনেস, এটা কোনো মানে খেলার কিছুই না। এখানে যারা বিজনেস করে খুব সিরিয়াস লেভেলে বিজনেস করতে হয়। তো আপনি অবশ্যই এটাকে অ্যাজ এ সিরিয়াস বিজনেস হিসেবেই নেবেন, কোনো গেম না, ঠিক আছে। কারণ আমি জানি না এটা কেন হয়, বাট এটা অনেক সময় আমি দেখছি হয়। তারপরে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনার অ্যামাজন এফবিতে কী কারণে লস হতে পারে। আমি যদি আপনাকে বলি যে লস হয় না, তাহলে আমি একটা বড় মিথ্যা কথা বলবো। অ্যামাজন বিজনেস এটা একটা বিজনেস, আর আমরা সবাই জানি যে প্রত্যেকটা বিজনেসেই লাভ এবং লস দুইটাই থাকে। কিন্তু হোলসেল বিজনেস এটা আপনার 99% ক্ষেত্রে সেফ। এটার কারণ হচ্ছে এখানে আপনি একটা প্রোডাক্টে ইনভেস্ট করার আগে আপনি সব কিছু জানেন যে ওই প্রোডাক্টটা মাসে কত ইউনিট বিক্রি হয়। তারপরে হচ্ছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, তো এখানে হোলসেল বিজনেসটা আপনার খুবই সেফ। এটার কারণ হচ্ছে আপনি যে প্রোডাক্টে ইনভেস্টমেন্টটা করতে যাবেন সেই প্রোডাক্টের আপনি সব কিছু আগে থেকে জানতে পারবেন। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন এই একটা প্রোডাক্ট, এটা একটা ডিভিডি, গেমিং ডিভিডি। তো এখানে দেখেন এস্টিমেটেড মান্থলি সেলস এখানে দেখাচ্ছে 79 ইউনিটস। তো এই টুলটা আমাকে দেখাচ্ছে যে প্রতি মাসে এই প্রোডাক্টের 79টা ইউনিট বিক্রি হয়। আর ধরেন এটা আমি সাপ্লায়ার থেকে $20 পাচ্ছি, তো আমার সব খরচ বাদ দিয়ে আমার প্রফিট থাকছে $6। তাহলে আমি সাপ্লায়ার থেকে কি করতে পারি, আমি তাদের থেকে 15 থেকে 20টা ইউনিট কিনতে পারি, সেটা আমি অ্যামাজনের ওয়ারেজে পাঠাবো। তারপরে যেহেতু আমি জানি যে এটা 80টার মধ্যে বিক্রি হচ্ছে, আমার 10 থেকে 15 ইউনিট ইজিলি সেল হয়ে যাবে, তাহলে কিন্তু আমার রিস্কটা থাকতেছে না। কিন্তু হোলসেল বিজনেস বা যে কোনো অ্যামাজনে বিজনেস করার জন্য আপনার অবশ্যই প্রপার গাইডলাইনের প্রয়োজন। কারণ আমি আসলে পার্সোনালি অনেক মানুষকে দেখছি যারা হচ্ছে উইদাউট গাইডলাইন এই বিজনেসটা স্টার্ট করতে চায়, প্রত্যেকটা জিনিসে তারা সমস্যায় পড়ে, প্রত্যেকটা জিনিসে তারা খুব বেশি সমস্যায় পড়ে, দিন শেষে টাকা লস হয়। তো আপনার যদি টাকা লস করতে না চান, ডেফিনেটলি আপনার প্রপার গাইডলাইনের প্রয়োজন। তারপরে ইনশাল্লাহ আপনি জাস্ট লস তো করবেন না, আপনি এখানে ভালো অ্যামাউন্টের প্রফিটও করতে পারবেন পার মান্থ। কিন্তু হোলসেল বিজনেসে ডেফিনেটলি লস হওয়ার পসিবিলিটি আছে যদি আপনি নিজে কিছু করতে চান। না জেনে না বুঝে যদি করতে চান তাহলে সত্যি কথা আপনার লস হওয়ার পসিবিলিটি অনেকটা হাই। কিন্তু আপনি যদি ঠিকমতো জেনে বুঝে শিখে করেন তাহলে ইনশাল্লাহ আপনার লস হওয়ার আসলে চান্সই থাকে না। কারণ আপনি যদি জানেন যে এই কারণে আমার লস হতে পারে তাহলে তো আপনি সেটা কখনোই করবেন না, তাই না? এভাবেই আর কি। তো এটা ছিল আমার অ্যামাজন হোলসেল কিউএনের সেকেন্ড পার্ট, যেখানে আমি আপনাদের যে কমন কোশ্চেনগুলো থাকে সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করেছি। আর আমি জানি এখনও অনেক ধরনের কোশ্চেন আছে যেগুলো আমি অ্যান্সার করতে পারি নাই, আর সেজন্য আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্টে সেই কোশ্চেনগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওর পার্টে আমি সেগুলোকে ইনশাল্লাহ কভার করব। তো আপনারা যারা বাংলাদেশ থেকে হোলসেল বিজনেসটা করতে যাচ্ছেন অ্যামাজনের ইউএস মার্কেটে, বা আপনি যদি কোনো প্রবাসী কান্ট্রিতেও থেকে থাকেন, আপনারা অবশ্যই অ্যামাজনের হোলসেল বিজনেসটা স্টার্ট করতে পারবেন।
আর আপনারা যদি প্রপার গাইডেন্স এবং মেন্টরশিপের অভাবে এই বিজনেসটা শুরু করতে ভয় পাচ্ছেন, শুরু করতে পারছেন না, তাহলে ডেফিনেটলি আপনারা আমার 1-on-1 পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারবেন, যেখানে আমি এজ এ মেন্টর হিসেবে আমি আপনাকে পার্সোনালি শিখাবো যে কিভাবে ইউএস মার্কেটে অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা এস্টাবলিশ করতে হয়, শুরু করবেন কিভাবে বিজনেসটাকে গ্রো করবেন, কিভাবে এস্টাবলিশ করবেন। ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আমি আপনাকে গাইড করবো যেন আপনি একজন আমার মতো সাকসেসফুল অ্যামাজন সেলার হতে পারেন। অলরেডি অনেক মানুষ বিদেশ থেকে এবং কি বাংলাদেশ থেকে আমার এই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করেছে, আর আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো রেজাল্ট করতেছে। আপনি স্ক্রিনে এই স্ক্রিনশট গুলো দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সবাই আমার স্টুডেন্ট, যাদেরকে আমি এজ এ মেন্টর হিসেবে পার্সোনাল গাইড করেছি, এবং তারা আলহামদুলিল্লাহ খুবই প্রফিটেবল এবং সাস্টেনেবল ভাবে অ্যামাজনের ইউএস মার্কেটে বিজনেসটা করতেছে। আমি এবং আমার স্টুডেন্টরা অনলি অ্যামাজনের ইউএস মার্কেটেই বিজনেস করে থাকি, আর এমনকি তারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করতেছে। কারণ আপনার এই বিজনেসে গ্রো করার জন্য, এমনকি সাকসেসফুল হওয়ার জন্য আপনার একটা ভালো মেন্টরের প্রয়োজন, যে অলওয়েজ আপনাকে গাইড করবে, আপনাকে হেল্প করবে, এমনকি আপনার প্রত্যেকটা সমস্যার একটা প্রপার সলিউশন এনে দিতে পারবে। তো ইনশাল্লাহ আপনি অবশ্যই যদি আমার মেন্টরশিপ জয়েন করেন, আপনি ডেফিনেটলি একটা প্রপার সাপোর্ট পাবেন। আর আমার সাপোর্ট এবং মেন্টরশিপ গাইডেন্সের মাধ্যমে আপনি অ্যামাজনের ইউএস মার্কেটে একটা প্রফিটেবল বিজনেস এস্টাবলিশ করতে পারবেন। আমার মেন্টরশিপ প্রোগ্রামে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে আপনি অ্যামাজন হোলসেল বিজনেসের জন্য প্রথমে ব্র্যান্ডের অথরাইজড হোলসেল ডিস্ট্রিবিউটর সাপ্লায়ার বের করবেন, অর্থাৎ যাদের থেকে আপনি হোলসেল অ্যাকাউন্ট ওপেন করে প্রোডাক্ট নেবেন এবং সেই প্রোডাক্টগুলোকে আপনি অ্যামাজনে রিসেল করবেন অ্যাজ এ প্রফিটের জন্য। এই লেসনের ভিতরে আমি 58 মিনিট, অলমোস্ট 1 ঘন্টার একটা লেসন, যেখানে আমি শিখিয়ে দিয়েছি টোটাল 4টা মেথড আমি পার্সোনালি নিজে বিজনেসে ইউজ করি, যে কিভাবে আপনি হোলসেল ডিস্ট্রিবিউটর, ব্র্যান্ডের অথরাইজড হোলসেল ডিস্ট্রিবিউটর বের করবেন। আর এই মেথডগুলো ইউজ করার মাধ্যমে আমার স্টুডেন্টরা ডেইলি অনেক সাপ্লাই বের করে, এমনকি অনেকের সাথে বিজনেস করে আলহামদুলিল্লাহ অনেকটা গ্রো করে। ইতিমধ্যে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কি আমার স্টুডেন্টরা ঠিক কেমন রেজাল্ট করতেছে। পাশাপাশি আমি দেখিয়েছি কিভাবে আপনি সাপ্লায়ারদেরকে ইমেল করবেন। আমি আমার পার্সোনাল ইমেল টেমপ্লেট, যেটা আমি অ্যামাজন নিজের বিজনেস ইউজ করে, সেটা আমি এখানে দিয়ে রাখছি। এরপর আমি দেখিয়েছি কিভাবে আপনি হোলসেল সাপ্লায়ারদের হোলসেল অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশনটাকে ফিল আপ করবেন। একবার আমি থিওরিটিক্যালি দেখিয়ে দিয়েছি, আর এরপরে হচ্ছে একবার আমি ম্যানুয়ালি নিজে ওই একটা সাপ্লায়ারের হোলসেল অ্যাপ্লিকেশন ফিল আপ করে আমি নিজেও দেখিয়ে দিয়েছি কিভাবে সেটা করতে হয়। আমি শুধু আপনাকে শিখাইনি যে আপনি কিভাবে করবেন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি করবেন। অ্যামাজন হোলসেল বিজনেসের প্রত্যেকটা জিনিস আমার মেন্টরশিপ প্রোগ্রামে একদম স্টেপ বাই স্টেপ আকারে দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি প্রপারলি এবং একদম স্মুথলি শিখতে পারবেন কিভাবে অ্যামাজন এর ইউএস মার্কেটে হোলসেল বিজনেসটা করতে হয়। তো আপনি যদি পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ডিরেক্টলি আমাকে রিচ আউট করতে পারেন। আর হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এমনকি পিন কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, আপনি সেখান থেকে নাম্বারটা নিয়ে আমার সাথে ডিরেক্টলি রিচ আউট করতে পারেন। তো আজকের এই ভিডিওর জন্য এতটুকু। ইনশাআল্লাহ আপনার সাথে আমার কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড টাটা।